দেখো চাই সুট লাগার ভয় নাই আইয়া গরু দাম দর করই আর যাইবার সময় গরু তো নেই না চোখ দিয়া যাইনি পাতিয়ার বানাই গেছে আমার গরুটা কলস বইতো ও গাই এখন গাছ খায় না ঠাটাও লাগছুন চোখ দিয়া আইও আর গরু দেখাইতাম না আগে বয়স বয়স করে দাম দর হলো উড়াই যাই না নিলে নেও নাইলে না আমার গরু কত তরতাজা গরু আই নয়া ব্যবসা করতাম ও জুয়া কই গেলা ওই আও খাইও বালা বুড়া ও তো উফরি খানি খাওয়াই খৈল বুসি খাওয়াইয়া তোমার গায়ের থলি গরু তুইয়া গেলাম আমরা একটু আমি যাই না কাঠু চালিয়ে গেছে যা দেখি ওখানকার উদ্ধার করতে পারি ওই দেখো জুতা হয়ে গেছে আমি পাপ করছিলাম তার কাছে গরু বেচা আই যার ঠেকা না লইয়া বাড়িতে গাইতাম না বেটা দিবনিতে ওখানেও চিন্তার বিষয় দিবনি গত কুরবানির ঈদও বেচছিলাম গরু আরো কুরবানির ঈদ খাসাই গেছে আমি আটতে আমার জুতা হয় বুঝছো নি যতদিনও বাড়ি চাই বেটা গরো থাকিও মনে তার মুভে না করে ও ডাকাত হয় ও চিটাগাং হয় আইজ আর লোক ছাড়তাম না আইজ যে কোনো লাগান দেখা করিয়া আমি একটা ভিত করিয়া আইব আর নাইলে দেখো এলাকার বিচার আছে কতদিন আর আমার আটাইব আর কত আটাইব পাইছ না তুমি আর মানুষ পাইছ না গরু বেচার লাগি এই সময় তো জানছিলাম না বেটা যে কাম করবো বেটা যদি জানতাম এই কাম করবো আমি বেটার দ্বারা গেলাম না নি এরে যাইরাই বালা হতা মাই তোর বা করে না আনা খাবে বেচার একটা হাসরাই আইও না ও নৌদ্রির মাত হেই আমি কিতাবে জানি তোমরা সম্পর্ক কুটুমিতা করছো তোর ব্যবসা চাই আমি ব্যবসায়ী দিকা আমি ব্যবসায়ী আমি বেজালি না আর একজনে যদি যাইছে বেজাল করতে চাই আমি কিতাব হিট কথাই দিব না কিতা দেওয়া পারি না আমার হাত আছে বুঝছো নি মুখ আছে জবান আছে আমিও দুই এক কথা কইব আর ইনো জায়গাত নাই আমি টেকা পাইতাম আমার ভাওনা টেকা আই যদি এই টেকাগুলি আমারে দিত আর একটা গরু লইলে আমি 10-15,000 টাকা বার করতে পারলাম না আমার কতখান গায়েল করছে টেকা গুণ নিয়া আমি যাইরাম তুমি গরু ওগুনটা খেয়াল রাখো খালি ওয়াজি চৌকাটাইও আমি যাইরাম আর আইয়া গরু তুলবো আচ্ছা আমি দেখো না যাও Sambal kolijaran nesa. Oh kolija. Awai. তোমার রান কান্তা বলা বোন আচ্ছা আমার এখন কথা বলছাই নয়া কোন রূপ পৃথিবীর মধ্যে আবিষ্কার হয়েছে দরকার আছে কোন রোগের নাম জানলে নতুন কোন রোগ আবিষ্কার করলো নি দরকার আছে আমি তো সেইরকম তোমার ব্যবহার বানাইতাম বুঝছো তখন রূপ তো অকলদিন পাইতে আমার কাছে কই দিছি মানে নয়া কিছু আবিষ্কার হইলে কইলাম তো কিছু টাকা পয়সা দিলা বুঝছো তারা তো লন্ডন লাখ টাকা দিচ্ছে বলে আমার নিজে পুঁজি ধরে দিয়েছে এর লাগি কই কিছু টাকা নাই পয়সা রে তোমার ব্যবহারের কথা কইয়া আমরা যে খালি না মিশা মাতি না বাইসা ওর কাছে পয়সা নেই পয়সা যদি বুঝে দিতে পারো তাহলে তো পয়সা দেওয়া বন্ধ হয়ে যাব আমরা উপাস মরবো তোমার বুদ্ধি হোক তুমি আসলে সুকুম বুঝাই বুঝছো সুখ আছে যার বুদ্ধি নাই তাহলে হয় সুকুম বুঝাই বুদ্ধি খাটাই তুই আমি একমাত্র বাইরে এসো সারা লন্ডন আমার মাসও তারা কত দিন 15,000-20,000 জুকিয়া মাফিয়া 15,000-20,000 বর্তমানে সংসার চলে কোন রকম চলে না সবটা গিয়ে রাখতো তুমি দেখো তেল লোয়াত গেলে জানে কয় বলে তেল না তেলের ছবি যে তরকারি দাম দিলাম বলে একটা অবস্থা 170 টাকা লিটার এগুলা কোজন খাইতে গেলে এখন তারা আমার জুকিয়া মাফিয়া দেয় এর লাগে তো সিস্টেমে প্রতি মাসে তোমার 3 বার ব্যবহার ফেলাই হাসপাতাল ভর্তি করাইয়া মনে করলাম 20,000 30,000 50,000 1 লাখ নাই তবে অনেক বুদ্ধি যেটা করছি এটা ভালো করছি ওদের হাসপাতাল গেলাম আর সিটের বেডশিট বদলাই খাবার বদলাই ছবি তুললাম 30 টাকা ওখান থেকে আর ডেইলি ভর্তি হওয়া লাগে না ও ছবি তো ছেলের বাইসা ভাইয়া ভর্তি হয়ে গেছে ফাটাই ওকে বলে 25 ইয়াল্লা যে বিসলাম আইলো এরি ইকে তো তোমার দরব কোম্পানির যে গরুতে খাবে তো এখন তো তুমি ঘুরে এখনো দিছো না দিনের মেয়ে তুমি জোর দিও খাটে কইয়া বাড়িতে 2-3 পাতি আই বুঝছি নাম বাড়িতে বলে আমি ডাকা দিছি বিদায় দেব সাথী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন না রে ভূত বালা না তোমার চাচা 3 দিন ধরে ডাকাত গিয়া যে বিপদ পড়ছই কেন গো কি কইছি তোমার চাচা গেছলা ডাকাত জুতা আনাত এনতো নয়া ব্যবসা শুরু করছ জুতা ও কোম্পানির মানছে তান্ডে ফোন দিয়া ডাকাত নেবাইলো কিনো নিয়া টাকা পয়সা অকলতা রাখিয়া তান্ডে নো আটকায় রাখি দিছে চাচা তো দেখি আর মাথার দোষ চাচা যে বেলা ব্যবসা করতে তো আমার লগে যোগাযোগ করতে আসলা এই ডাকাত গিয়ে জুতার ব্যবসা করার কথা খেয়ে কইয়া দিছে ইকান খেয়ে আমার আইলো মাথা তাই না আমার লগে যোগাযোগ করলে তো আমার ভাই দিয়ে আমি যে গরুর ব্যবসা করলাম কাউ ডিলার মুখে একটা লাইন করে দিলেইলাম
আচ্ছা যাই হোক এটা বাদ দাও, যার যেটা ভালো লাগে এটা করো, আমার ইনো তোরা বান্ধা নাই। আমার কথা কোনটা হইয়া গেল না। ওই কাম কইছই তাইন কইছই তোমার টাকা গুনতা দিলাইলে তাই না ঘরে শান্তিতে ঘুমাইতে পারলাম তোমার টাকার চিন্তা নানি তাই ঠিক মতো ঘুমাইতে পারই না ই এক কেসের তো চাষি 1 বছর ধরে শুনি আইলাম, গত কুরবানির সময় নিয়া গরু আমার কাছ থেকে বাকি কুরবানি দিলা, আজ একটা বছর হয়ে যার আর একটা কুরবানি দিদাই আমার টেকা দিবার কোনো নাম গন্ধ নাই, ইটার আমি শুনতাম চাই না। ওখান আমার টেকা গুনতা কোন দিন দিবা, কিলা দিবা না দিবা, ওখান তো আমার কইলাম বুঝছো নি। ইকান তো টাইম করতে চাইছিলাম না ইকান তো করাইয়া লইলা তানোর বড় হিসাবে তাই যদি লন্ডন থেকে ফোন দিয়া কইতা না যে তোমরা বাকি কুরবানি দিলা তে তো আর আমরা এই কুরবানি দেওয়ার যাই না পৌঁছাই তখন তাইন কইতে কি টাকা দিতা তাইন টাকা পয়সা পাইতা কই তাইন তো কাম কাজ কোনটা করুন না তখন যেহেতু একটা ব্যবসা লাইন গাট পাইলা হিনো গেলা হিনো ইটা দলা লোকে রাখি দিল তান্ডে আটকাইয়া তাই নখন টাকা দিতা কিলা চাষি ইটা দান্দা মান্দার মাথা ভালোকে মাইতো না বুঝছো নি, ইটা মাথা আমি আর শুনতাম চাই না। আমি ইটা দান্দা মান্দার মাথা বহুত বুঝি বুঝছো নি। আমি গরুর ফিটি তাতাইয়া ভাত খাই বুঝছো নি, রাইত হইলে গরুর বাজার কত হাজার হাজার মানুষের লোকে আমার দেখা হয়, মানুষের লোকে মাতলে আমি চৌকিতে চাইয়া বুঝিলতে পারি কোন মানুষ কিলা, ওখন আমার টেকা গুণ কিলা দিবা না দিবা এখন তো আমারে কইল বুঝছো নি। যত তাড়াতাড়ি ভালো আমার আরো ঈদ আইছে, আমার টেকা গুণ দেওয়ার ব্যবস্থা কর বুঝছো। আচ্ছা রে বাপু তান্ডে আমি কই না বুঝতে না ভাই সাহেব লোকে মাতিয়া যাচ্ছে আল্লাহ খানো তোমার টাকা গুনতা দিলাইতা আচ্ছা, কিন্তু তাহলে চিন্তা তো তাইনু ঘুমাইতা পারো বুঝছি, তুমি চাচারের কথা কইও, আমি যাইলাম। আচ্ছা কই মনে মনে আরে কাম করবি চাচা যেগুলো অন্য আটকি শুনি, তুমি যে হাজ্যা গুজা বুঝছো তার লাগে মাতুম করো। ওখানে করলাম তান চিন্তাও করলাম বিয়ে হবে এরে কই গেলাই বারো ইয়াও আফদ নু বিদায় হয়ে গেছ আও না বারো ইয়া আফদ তো বিদায় হয়ে গেছে বারোই যাও গেছে ওই গেছে এ কাউডিলার বাচ্চা বুঝছো এ গরুর লোকে চলাফেরা করি এ স্বভাব চরিত্র কথা গরুর লাগা হয়ে গেছে বুঝছো ডেইলি আইজো এরে বাসাস না দেখো ওইটা মুগুরে কিছু দিয়া কোন মুখ বন্ধ করো এই জেলা ডেইলি বাড়িটা আউ দে দিবনি আইলে কি তুইছে আমার তার ভাগ না ফাইলে আমি বড় উবা বিদেশ থেকে পয়সা আইছে না কাটাইছেন পিন নম্বর ও ভুল আবার দেশে কি টাকা হবাই দি বুঝছো এটা খেরেস লেউরি লাগাই বলে অসুবিধা বুঝছো বলে স্বভাব চরিত্র খারাপ তো যে গরুর লোকে তাকে গরুর আচরণ নেই ঠিকও বলছো তুমি এক কাম করো পয়সারে ফোনটা দিলাই দিয়া ফোন পয়সা সুখবর আল্লাহ তো মুখ তুলিয়া চাইছে আমি তো বাপ হইছি তখন আল্লাহ ডাক্তারে চেকআপ করবো এই সেই টাকা পয়সা লাগবো তো তারা খুশি হইয়া মোটামুটি 40,000 দিবে এই 30,000 দিলে এই খাও ডিলারের বাচ্চারে 10,000 দিয়া মুখ বন্ধ করবো তুমি আর বাড়ছা বুঝছো কুরবানি দিয়ে কিন্তু গরু আনছি ঠিক আছে আরো হয়ে যাইছে আরো 2 একদিন যাও তার টাকা কিন্তু আমি তো যাইতাম না বাড়ছে না 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 আমি মিছা মাত মারতে পারতাম না বেমার আজারের কথা কইতে কইতে তখন বাচ্চা কাচ্চা লইয়া মিছা মারতাম না আমি তো মিছা মারতাম পারতাম না আমার এমন যে ডর করে মিছা মাতাত লাগবে দূর হইলে মিছা মাতার কিতা কিন্তু কইলে তো টাকা বুঝো না না আমি তো বাচ্চা লইয়া মিছা মারতাম পারতাম অন্য যে সাতাম না কইলে তুমি এবার অসুবিধা নাই পরে কিলা কইবা কিতা কইবা এবার দে দূর বাদে তো কই মিসি বিষয়টা বুঝো না কেন ঘটনা হইল গেল দিন আমি বাইসাবরে মনে করিলা বুঝে যাওয়ালা কইতাম পারি তাই তো খুশি হইবা খুশি চাচা টাকা দেখুন বলাইছো আজকো আর মাইতো না রে বাবা, আইজ পরিষ্কার করে লিছো, তুমি যে কত বড় চিটার বাটফার তুমি এই প্রমাণ করে লিছো, কত বড় বেইমানি আমার লোকে। ওটা যেটা ইসলাম তুমি খাল লগে মাত্রা কিটা মাত্রা এই জিনিসটা বুঝিও আর মাথাইয়া লইও না, না। আর মাতিও না। আমি অতদিন সম্মান দিছি, এই বাড়ির একটা ইজ্জত আছে, এই বাড়ির সম্মান ইজ্জত সমান তোমার পূর্বপুরুষ ভালো আসলে আমার বাবা সাথে গল্প কই ওটা 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 ভাবিয়া তোমার ইজ্জত করছি না, আজ কিন্তু একবারে আতে নাতে ইজ্জত করে দিলাম নে, একবারে ইজ্জত করে দিলাম নে এখন। এরে উনো কাউডিলারি কররায় কাউডিলারি করা অসুবিধা না কিন্তু এই কাওয়ার আচার ব্যবহার তোমার মাঝে আইনি না তুমি খাল লগে মাত্রায় বুঝাই না এই ধরনের মাত পাইলে সমান টাকা দেওয়া টাকা কোন ভালো ভালো ইয়া দিয়ে বড় মাত পাইতো আর বড় মাত খাটতো না। না না তুমি ভাই কই থেকে যাচ্ছি বামু গাইয়া মাই গেলা কিটা আমি মাতি শোনা ভাই আর না কোনো মাত না, ও চাচাই তোমার ট্রেনিং দিলাইছো, তুমি ও ট্রেনিং লইছো, তুমি আমার ও আয়া দেয়া চোখ মুখ উকাইয়া কইলা ধান দিয়ে অনুবাদ দিয়ে ধরেছেন টাকা, বাপ রে বাপ আমি আর দূর তরিয়া যাই যে বেটার ভিতরে আল্লাহ উদ্ধার করে আনো তোমার টাকা কই একই তো করুন ইসলা আরো কি দায়িত্বে চুপচাপ মান দেখা তোমার টাকা কিন্তু না আমি ইজ্জত করে নিব, আমি তা বুঝি না ও সপ্তাহ ভিতরে তুমি আমার টাকা দেওয়া লাগবো, টাকা দেওয়া লাগবো। ফোন লাগাও আজ মাঝে তো নিম পয়সা বেটা কুরবানি দেওয়ার দরকারটা কি আছে হ্যাঁ বাকি কুরবানি এখানেই তো বিচারা আমার এখানে হইলে বলে কুরবানি করু না আইজ তার কারণে কাউডিলার হয়ে আমার কথা কইলে আরে কথাবার্তা সরি মাতো কথা বলে মাথা বিদা বাইসা বাইসা দিকে আমি করে দিছিলাম, আমি করে দিছি তোমারে আমার তো টাইম হয় আমি করু না তোরা কি করু হিসাবে তো ভাই বাইসা কথা কইছো না, ভাইয়া কইছো না সপ্তাহ উল্লে দিলাই ভাই আমি এক বছর আমার জুতা কয় আচ্ছা
আচ্ছা যা দিলাম একটা ব্যবস্থা করিয়া আইতে পারবে যত লিউ আমি কইলাম আমার ও সপ্তাহের ভিতরে আমার টাকা করে ব্যবস্থা করে দিবা নাইলে আমি বিচার তোলা করাই মুই দেখুন গাঁও ফাইন চাই 425 ফাইন তোলা করাই আমার টাকা কিলা দেও আমি এই ব্যবস্থা করবো কত বড় কিতা করবে তুই কিতা করতে চাস এই তুমি নইলে গেছে কি তোমার টিভি কো কই দিকে বেয়া মাইলো খরাব তুই আমাদের তাতে হইতে গেলাম কি দেখো তো দেখো হয়ে গেল না ফিস বেরা দিলেন এ দুইয়ার কই দে বাসা দাও আই ফিস বেরা দিলে মোবাইল ইচ্ছে উফা ইচ্ছে বাদে আইও দোস্তি বাম কাই আমার রাত কাটে তো তাহলে বান্দা অনে তো বেজ্জত তো হয়ে গেলাম ওই হইলাম তো বেজ্জত যেতে হয়ে গেছে রে ইসলাম টাকা আর দিই হইতে না এক কুরবানি ঈদ গেছে আর কুরবানি যাইছে মোটামুটি আরো 4-5 কুরবানি ঈদ যাইতো পারে ইনশাআল্লাহ তুই তো জানোস না আমি মনে করিলা আনিস উজ্জ্বল খালি আট মইলে দিতাম না আমি গেছি তুই লাইতো আর ইনশাআল্লাহ যে বড় বড় মাত মাতিয়ে গেল গরু ব্যবসায়ী না মাতে এই টাকা পাইছে তো দিশারা মাতবো টাকা যদি কইতে পাইতো এই সময় বেশি কাউটারে করে দিল করো খারে আপনারা সিস্টেম মারবো সিস্টেম আপ গরো ফোন লাগাই পয়সা বলছে লাগাইয়া কই দে তোমার এই কাউডিলার সমিতিতে আমি আছি তো এই বিষয় হচ্ছে আমি এখন ব্যবসাত নাই না শুলে জানেন আর গরু লইয়া টানাটানি ও বাজার থেকে হৌ বাজার পিঠা পিঠি আর জানেন না শুনলে সমিতি ছাড়তাম না বাপ দাদা এই ব্যবসা করছই আমি এই ব্যবসার লগে থাকি হয়তো আজকে গরু নিজে বেচলাম না তো মানুষকে বেচা হয় আমার ও আচ্ছা তুমি মাত্রাম তোমার লাগে পরে এই বিষয়ে তোমার সমাধান হইব চিন্তা করিও না সমাধান হইব পয়সা ভালো হয়েছে তোমারে ভাইলাম যে কারণে আমার আওয়া ওই যে আমরা এলাকার কাঠুশালী বিচারার কাছে আমি একটা গরু বেচছিলাম গত কুরবানি দিতে ও পর্যন্ত তারিখ 7-8টা মিস তখন আমার মনে হয় সুজা আঙ্গুলে গিয়ে উঠতো না ঠেকাগুন মনে হয় আমি সহজে ভাইলাম না ঠেকাগুন আমার খোয়া যায় ও আইলাম তোমার সাথে একটা পরামর্শ করিয়া কিলা আমার ঠেকাগুন উদ্ধার করিয়া দেওয়া যায় ও এটা বুদ্ধি আমারে তো বিচারা কইল বিচারার বাইরে লনো থাকি ঠেকা দিলেই লুবাদর তারিখ আমারে দিলা ওখান বাড়িতে গেলে বিচারারে ভাই না বিচারা করো তাকে লুকি দিলা ওটা দেখা এই সেই নানান একটা সমস্যার মাঝে ওখানে আমার কাছে লাগের ঠেকাগুলো নয় আমি সুদা লইতে পারতাম না তখন কিতা করা যায় বিষয়টা তো আমরা কাউডিলার সমিতি থেকে দেখনো তার আগে তারার এলাকার যে মেম্বার আছে না ইটা সে খাই দিছি ইটাই আর খামি হইতো না ওখান কইলাম সুজা আঙ্গুলে গিয়ে উঠতো না ওখান আঙ্গুলটাকে একটু দেখা করিয়া আমার এটা বুদ্ধি দাও আমরা সমিতির পক্ষ থাকি আমার ঠেকাগুলো উদ্ধার করি আচ্ছা এই তুমি মেম্বারে জানাইছো ওখান যেহেতু আমারে কইছো আমরা কাউডিলার সমিতির পক্ষ থেকে মেম্বারের অবগত করি দেখি মেম্বারে কিতা জবাব দেই যদি উল্টাপাল্টা জবাব দেই তাইলে আমরা কাটুশনের দরকারে গরু লাগান বাইন্দা নিলু হয় ও এক কথা কান যে কইছো আমার বড় ভজন হইছে আমার টেকা উদ্ধার করা থেকে যখন আমার কাছে লাগে বিচারারে গরুল্লা খান বান্ধা হুয়া লইব বুঝছো নি তুই যদি দিতে পারতি না তুই 1 তারিখ করস না ই আমার এখানে ওখানে আটাই দেখেন আমি একলা জানি মানুষ বুঝছো নি গরম মাঝে আর কেউ না এগো মানুষও না অতটা গরুর একলা কন্ট্রোল করা নিজে তো এই ব্যবসা আসলাই এখানে নিজে কইতে পারে ওখানে দেখি মেম্বার হয়েছে মেম্বারে কিতা কর ও ঠিক আছে তুমি মাথা গরম করি না তো চলো মেম্বারের বাড়ি মাথা আটতে তো আমার তারিখ করিয়া আমার বেভানে বানাই বলে দি খেয়াল রাখো আমি একটু আইরাম এই খাবো না আমার কাছে কি সিন্থির গাইয়ে টানি লাও বালা দুধ দে বিচারা বাড়িতে আসিনি খানে না গেল কি হলো এবারে বাড়িতে ও এ বাড়িতে ওয়ালাইকুম আসসালাম কিতা বাজেট ইসলাম খবর মুন্সি দুই ভাই একলগে আমার বাড়ির কোনো জরিমানা নেই জি না জরিমানা না ও বিচারে না লইয়া আমার বিচার বিচার কিতার বিচার বিচার তো হইলো ও যে খাটুশালী বেটার বিষয় ওটা বিষয়টা হইলো বেচারা গত কুরবানি দিত আমার স্থায়ী গরু নিয়ে ওই দেখো কাছাই আর কয়দিন বাদে কুরবানি ঈদ খাসাই গেছে একটা বছর আমি বেটা গরিব মানুষ ও গরু একটা কিনি 2,500 লাভ পাইলে ভাদর মাসও বেশি ওলেও আমি চলি অনেক বিচারা যদি আবার অতটা দেখা নেওয়া বের করিয়া হই থাকে তখন আমি ঘরে চলতাম কিনা বালা দিলাম এলাকার মানুষ হিসাবে বলে আচ্ছা বিপদ করছি দিলেই 1 তারিখ 2 তারিখ 3 তারিখ কথা করিয়া পুরা একটা বছর 17 তারিখ যে মিশে আমি নিজে বলি দিছি ওখানে নির্ভয় হয়ে আপনার কাছে আইলাম আপনার হাওলা লইলাম ও বিষয়টা আমার দেখা দোকান আমার টেকাগুলো উদ্ধার করে দোকান আমি যাইতে আটতে হেরান বিচারা খালি দামা চাফা দে বানা টানা দেখা ইটা দেখায় ওনে বাইর দুষতে ওনে লাগে যেমন আমি বেটার বাইর গেছে থাকি লন্ডন গিয়া টেকাগুলো আনতাম তখন আপনি আমার ওখানটা উদ্ধার করে দোকান আমি আর পথ দেখলাম না নাইলে আমি খুন খারাপ হয়ে যাব বিরাট একটা বড় ঘটনা ঘটে দিতে পারে মেম্বার সাহেব একজনে বাকি নিয়ে যদি থেকে যায় দিতে পারে না তো 1 তারিখ করতো ই হদার হানোকা বারবার আটাইয়া কিতালে কি ফেরেশানি বানায় ইলেখান চলতে থাকতো আমরা ব্যবসা করতে পারতাম না শুনুক আপনার অবগত করলাম আমরা কাউডিলার সমিতির পক্ষ থেকে ওখানে আইছি আপনার অবগত করে দিলাম আপনারা সুষ্ঠু বিচার করে দিন তাইলে আমরা অ্যাকশন নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো এখন বিষয়টা শুনলাম
পুরা মতে শুনছি এর আগে অবশ্য জেড ইসলামে আমার বিষয়টা কইছে আমি তেমন একটা গুরুত্ব দিছি না ও কারণে হয়তো একজন বাকি নিছে 2-4 দিন পরে দিলাই যেহেতু টাকাটা দিছে না তুমিও কইরা তোমরা কাউ ডিলার সমিতির পক্ষ থেকে আমার বিষয়টা অবগত করছো আমার 2-1 দিন সময় দাও আমি এটা দেখে দিলাই ঠিক আছে জলদি করে দেখে দিলে ওখান আর নাইলেও যে এখন হইলাম কোনখান আমি হয়ে যাব এখান হয়ে যেতে আর না বা তো রাগগুসা করিও না আমি যেহেতু বিষয়টা লইছি সিরিয়াসলি 2-1 দিনের ভিতরে দেখে দিলাই রাগগুসা করিও ঠিক না আছে রাগগুসা না মানুষের জানোর উপরে কি উঠে গেলে মানুষের রাগগুসা করে বুঝলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একবার আইছে খানো আনি আর না লাগবো আমার আমি আগে ফোন করতাম এটা হই গেল ওই আমি এখন করছি না ও তো বাবা না আর কোনদিন বাকি করবে সামনে বাকি না কি তো হইছে আর কি তুই ও গরু বেশি আমি পাপ করছিলাম এখন গে আইয়া একটা উঠান ধরে বানা ধরে এলাকার মানুষের বা বিপদ করছি 2 দিন বাদে দিলে না 2 দিন যে 2 বছর হয় আমিও আজ বুঝলাম আমি আর না ইজাত বুলার করতাম না যেটি আমার গরু ono বাড়িতে আপা বলু হইবা ইলা বাকি বেচতাম না 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 ইবুল খানে করতে না বারে বারে করো আর বারে বারে করো মানুষ দেখলে চিনো না হইছে তুই আর লাগত আগুন দিস না বুঝছো তুই নাইলে হগুর দুঃখ লইলিও তোর উপরে দি আমার পাওয়ার জুতা কয় আমি আইছি আমি গলা উকাইয়া একেলা সালিউনি খাবাইতে ওটা কো ওখান খানে কইরা আমি তোমার পানি খাওয়াইতাম যে সময় তুমি বাকি দাও আমি তো বারবার নিষেধ দেয় এরপরে তো তুমি বাকি বেছো বেশি এখন তুমি ফস্তাই রায় খানো আমি গান খান তুলিস না বুঝছো নি যে তার কাছে পয়সা পাইতা এমনিও তারা রান্ধি বিন্ধি ভাত পাইতা মা তার সারটা তৈছে বিঘাইয়া বাদে হও যে তোর উপরে দিয়ে যাইব কি মুখ তাকে কথা আতো আইব বুঝছো না এবারে এক চৌকা মুড়া দিলে যা এপুরা চা বানাগি যা তেজপাতা দি ফিকা চা দি যা খাইছো তো আতর খলে যা মন চায় তা কই রায় একবারে কইলে আতো আনিলি মুখ কথা বুঝছো ওই আসি বালা আর বালা থাকতে দিরা না তো আমারে খাইছই কি খাইয়া ওত করিলি চুন বুঝুনি ওনে যাইলে টেকার লাগি তারার মালিক তো ওনে তারা গরো থেকে তারার বহুরে ফাটাইয়া কো বাড়ি না আচ্ছা বুঝছি এখন কি হয়েছে আমার বইনের বিয়া বুঝছো নি হুম। তো বিয়ার লাগে আমার 2টা গরু লাগবে কি থাকো ও তোর গরু কিনতে তুই হয়। 2টা আই ওই দেখাই আগে গরু দেখাই গরু আছে নাকি? বড় মানে তোর দেখা দরকার চাই দেয়া ওই যে তুই যদি ওগুনে হ্যাঁ মোটামুটি ইগুত মাংস 3 মন হইবি বলো না যদি ইগুনে ইগু তো ইগু 5.5 মন একবারে গেলা কই যাবো কাটা মিলি ভাই ওগু যদি নে পুরা 5 মন ভাইবে বুঝছত ওই দেখ ইনো আছে আরো 2টা ওলা দেখ তোর গরু পছন্দ দাম তোর বাদে করবো আমার গরু কিন্তু ওই ভিডিও খরচ পড়ব আমার গরু কিন্তু আমার হলা গরু ই এলাকাত আমার গরু লান গরু আইছে না বুঝছো বুঝছি এখন আমার তো একটা কথা আছে বুঝছো নি কিটা কথা কথা হইলে গিয়া ওই যে বিয়া শাদি তো নানি বাক্কা টাকা খরচ হয়ে যায় আমার চাচাই কৈছিলা যে ওই যে গরুর টাকা গুণ বাকি থাকবো কিছু টাকা অবশ্য দিবা তাই আর বাকি টাকা গুণ ওই যে সামনে মাসে লইবা আটকি যা এই গরু বাকি নিতে করিয়া নিয়ত করিয়া আইছো বাড়িতে কি জাডিস দামর গেছে আর নগদ হইলে তুই নাইলে না গেলে কিনা খাসির বাজার সেখানে আমার লগে অত লাগে না তোমরা এই আমি কি আস্তে এলাকার দূষণ হয়ে গেলাম বাকি গরু নিতে আমার খান্তা তা নগদ হইলে আমার খান্তাত না বাড়িতে কি নিয়ত করিয়া আইছো সাল্লা করিয়া আমারে ঠকাইতা এই তোর চাষা বিদেশ থাকি পয়সা 20-22 দিন বাদে দিবা তো বিয়া 20-22 দিন বাদে খাও না খালি বাকি নাই তো ও চাচা দিলেই বা তো কদিন করে এগুয়া কিনা দিলে এইগুয়া কিনে গিলা আমার গরু নিয়ে তুই খাইয়া তোর কুটুম বাড়ি তারে খাবাই দিবে ঠেকা দিবে 20-22 দিন বাদে এগুয়া কিনা বুঝত নি এক কাম কর খাম না গরুর মাংস দিয়ে খাবাইব আর বুঝত নি এক কাম কর বেশ করে শিরা দিয়া আর ডাইল আন দিলা আর আইন দিয়া খোয়াইছি আজির আনে মজলিস আমার তৌফিক নাই আমি গরুর মাংস আপনারা খাবাইতে পারলাম চাচার লাগে ফোনও মাতিলাও সেনা আমি একটা বিতালে তুই তোর মাত কি যা খবরদার মোবাইল চলে মারে দেখাইস না ও আর উঠতে চাষা বাই বাতি যা ওটা দেখাইয়া আমারে গাইরে চলে দিছে অনেক টেকাল খুঁজাত গেলে পিছে দিবার গিয়া দৌড় দে বেটিরে হটাইয়া কয় থাইন করো নাই টাকা 80 টাকা অতদিন দেখলাম না পাড়াইয়া নাজির বাজার খান যাইতে অনেক টাকা 80 টাকা যায় আমারে দেখলে যা হট যা আমি গরু বেস্তা তোলেছে যা যা কিছু টাকা দিব নে দাওয়াই নিমুখে হাজির বাজার আর এলাকার মানুষের পেছনে সাইনবোর্ড লাগাই দিব এখান এলাকার মানুষের কাছে গরু বিক্রি করা যাবে না যেটি আমার গরু বস্তা নাই ইটা গরু কোনো ভুলো যা মরবো যাকি তুই যাকি আমার বাড়ি এখান থেকে যাকি আর গরু নেওয়া লাগতো না যা আমার বাড়ি তুই না বাকি লেগে আইও না যা গরু বস্তাও না যা কিন্তু কামটা কিন্তু ভালো করলাই না আমি ভাত সাইনবোর্ড লাগাই দে বাজারও এখান থেকে যেটি ভাত মানুষ তোমারে যা, দেখিয়া দিমু। এতে আমার কিন্তু হইতো না আমি আইও বাকি আর আইও না আইবা খবরদার আমার বাড়ির সীমানা তাইবা আমি ব্যবসা এটা খুঁজলে টেকলাম না কিটা এরা চা হইছে নি আইস তোরে দিবা দিলাই গেছি এ হইবে এ কি গু কি তো হইছে চা হইছি সামেও বুয়াইলা মই দিয়ে দাও চা বাকি ই তো দেখা যায় আমি বাকির গাড়ি তুলে গেছি এ মাইনসরে গরু দিলা মাইনসে হয় বাকি আবু
গরর ভোর গেছে চা খুঁজতে চাও বাকি তুমিও কইয়া গেলে আছে এখন চা কি তার পাশে লাইনে হই যাইব না ওইটা তো সময় লাগবে না একটা সব বাদে দিলাম অত সময় গইয়া তোর চা দরকার নাই আমার চা আমি জাল দিব তাই 2 নাম লাগাই দিব তুই রেডি থাক যখন তখন তোর দুর্ঘটনা ঘটে দিব তোরে 3 কান কইয়া ছাড়ি দিব পারো না অন্য কেউ লাগাইছো খালি আমার লগে ফেল লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেম্বার মাটি যে ভালো আছো নি জি চাচা আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি 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 হয়ে যেতে চাচা বাজারও যাইতাম রে বুঝছেন ও মিলাদেটা করানো লাগে তোরা সিন্নি করতাম ও সিন্নির লিস্ট লইয়া ওরা যাইব যে নামিয়ার দোকান গিয়া ও বাজারও কোনো করিয়া লিয়ে যাইতাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা চাচা আপনার লগে জরুরি একটা বিষয় লিয়ে মারতাম আসলাম যদি আপনি মনে কিচ্ছু না করুন না 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 বাতি যে মনে করার কিছু নাই তো কিতা বিষয় মাত্র অসুবিধা নাই ইঞ্জিনের কোনো ঝামেলা নেই না না চাচা ইউনিয়নে কোনো ঝামেলা না বিষয়টা হলে যে কাউডিলার যে জেড ইসলাম তার মনে হয় কিছু পয়সা আপনার কাছে রয়েছিল আর কি ওগুনটা চাচা দিলেইলে মনে হয় ভালো হইব ও আচ্ছা আচ্ছা ওই ওই ওই, তার কিছু পয়সা রয়ে গেছে গঠন হলে মেম্বার বাতি যা বুঝছো তুমি তো জানো চাচা তো কোনো খাম কাজ করবে বা হিসাবে দিরাতে আমি চললাম ই ফ্যাশানিটা মনে করলাম সরমটা আমার বা হিসাবে দেওয়া হয়েছে হো সাইন বাকি কুরবানি দেওয়ার মানিটা কি ফাইন কুরবানির আগেও তার কিতা বলে তার রেস্টুরেন্টের ট্যাক্সে ধরি লইছে ও আমার হইলা কাটুশালি কোনো লাখান একটা ব্যবস্থা করি এটা গরু কুরবানি দাও আমি কুরবানির ফরও তোমার টাকাটা দিলে এটা কত বছরের কথা ও বাদে আমি যে ইসলামের কইলাম ও যে দিছিলাম ওলা একটা বিষয় সে ওরা কিতা করা আমি কইলাম নৌকা চাচা কোনো সমস্যা নাই আমি যেহেতু গরুর ব্যবসা করলাম আমার ইনো গরু আছে নৌকা কি ও এনারে বাবা কুরবানি দিছিলাম ওখান তো পাই যাইব ও দিরাম দিচ্ছি এই সেই নানান আমার কইরা ওই জন্য ওখানে ভাই আমি তার বেটার গেছে সরম পাইরা আমার ওলা সরম লাগে ওই জন্য গাও থাকতাম ওই কোন সময় তার গেছে ফরমু চৌকে চৌকে ফরমু আমার অবশ্য কিছু হইতো না এই সম্মান আমারে দে কিন্তু আমার নিজের বিবেকের একটা বিষয় আসে আছে না খোঁজানে বললা কথা করা ঠিক হইলো আমার নিজের মার্কেটের বাইয়ে বাকি কুরবানি এখানে দিতে পারছো না ই নাকি দরকার কিতা আমার কাছে পয়সা না আমি কুরবানি দিতাম না এই যে আমি কাটুশালি কুরবানি দিলাম না তো আমার কিতো কারণ আমার নাই আমি দিতাম গেলে আমার তো ওসিয়ত নাই ও আচ্ছা আচ্ছা বুঝছি যাই হোক চাচা এক কাম করে দেন একটা ব্যবস্থা করিয়া ডাইন বাম করিয়া তার গোটা বেড়াটা মারি দিলেইতাম কিন্তু দেওয়া লাগবে না কিতা তোমার কাছে বিচার দিছি চাচা বিচারো চান নাই এমনি শুনাইছে আর কি তবে আমি কইছি চাচার লগে আমি মাতমো তুমি তো দেখিও চাচার লগে বিয়ার দাবি করবো ওরকম আমি বুঝিয়ে দিছি আপনারা আমি ব্যক্তিগতভাবে কইরা মারি আচ্ছা। বাম করিয়া বেড়াটা মারিলে তো শেষ ও নাই দিলেই অসুবিধা হইতো না এখন বাইসে দিলেই তো আমি দিলেইতাম বুঝছো আমার কাছে থাকতোই লাগছে তো দিলাম করবা কি তারে ফুল আমি তো ফরার আশায় মরছি বুঝছো নি তারা আমার যে বাড়ি তুই গেল আমি এক ভাই আমার লন্ডনের কোনো ব্যবস্থাও করলো না তারা অকল লন্ডন গিয়ে বই থাকলো এর মাঝে আমার মাফি ঝুঁকি তারা টাকা পয়সা দেয় আচ্ছা 15,000 20,000 কৌশান বেড়া আজকাল দুনিয়া চলা যায় 170 টাকা তেল লিটার বাজারে অকলতা গিরাম নানি এখন তারা ইটা বুঝেরও না করবাই কিতা ইটা দুদিন মাতি মাইসে শুনে সমাজের মাইসে কইব বাইয়ে দেওয়াটা ঠিক না এর লাগে মাতি না কর্মকিতা সহ্য করে লিয়া বইতা আন্দাজ করিলে তো চাচা সহ্য যে করে হেউর লেগে সবচেয়ে বড় ঠিক আছে কালকে বার আইও বাবা তুমি মিলাত ফরাইতাম বুঝছো নি ফাললে সময় ফাললে আইও প্রচুর চাপ চাচা আমি কাম কাজ এর বাদে চেষ্টা করবো আচ্ছা আচ্ছা তের বাদ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম এই ভুয়া তো বড় বিশ্ব ভুয়া কাউডিলার ভুয়া তো তোর মাথা তো গরুর স্বভাব চিন্তা করাই না এই মেম্বার রে হুনার ওটা করে টাকা আমার কাছে উদ্ধার করলি আগলোর ভুয়া না না ও তো ওখানে বিষয়টা বুঝতে হবে ওগুলো মাত বিলাত শেষ হয়ে যাবে বাদে জিও করলে সোয়াবিন কত লিটার লাগছে বিষয়টা হইলো শুক্রবার আসো আমার ভাইও আছে বুঝছো নি দীর্ঘদিন ধরে আমরা একটা ব্যবসার লোকে জড়িত আছি আমরা সুখে দুঃখে একে অন্যর আপদে বিপদে সকলো আমরা জাপিয়া পড়ছি ওখানে আমি একটা বিপদও পড়ে গেছি মনে করো এইগো আমার একটা বিপদ ও নকলে মিলিয়া আমারও ঠেকা কিন্তু উদ্ধার করার দরকার বুঝছো নি আর যেহেতু এখন আমরা একটা সংগঠন আছে সমিতি আছে কাউডিলার সমিতি বাকি সবর লোকে এই বিষয়টা মাতিয়া কিলা সুন্দর করে আমার ঠেকাগুন উদ্ধার করিয়া আনা যায় ও বিষয়টা মাথার দরকার ওগুলোই একটু আমার পালা একটা বুদ্ধি দেব বাবা টেকা পাইতে হইলে একজনের কাছে জোর জবস্তি করে লওয়া যাইতো না বুঝাই বাজাইয়া লওয়া লাগবো মেম্বারে কইসলাইনি হয় মেম্বার অবগত আছো বাই হিসাবে মেম্বারে জানাইছো এরপরে বাই হিসাবে আমারও লইয়া গেছো আমি কাউ ডিলার সমিতির পক্ষ থেকে মেম্বারে অবগত করছি এইখানে কই ওখন কিতা করা যায় ওখন কিতা করা ওখন কো করণীয় হইলো তো অকলে মিলে গিয়া মেম্বার সামিলে ইয়া টেকাগুন উদ্ধার করে দিতাম আর বিচারে ওখান বুঝাইতাম যে বিপদ করিয়া যদি একজনে তোমারে বাকি দেও বালা হে একজন ব্যবসায়ী মানুষ আমি খালি কাউ
ব্যবসায়ী না আরো বিভিন্ন ধরনের ব্যবসায়ী মানুষ হলে তারা ব্যবসা করে 2 টাকা লাভর আসে ওনে তুমি লাখ লাখ টাকা বাকি নিয়ে যদি ভালোই তুই রাখো এ বেটার ফেট ফিট আছে গড় আছে এরা চলতো কিলা এই টাকা কোনটা যদি 6 মাস 1 বছর খাটায় তার 2টা টাকা বাড়াই আইব বিচারারে ওখান ব্রেইনও দিয়া বালা করে বুঝাই খাওয়া লাগবে আই তোমার আমার বিপদ খাইল তোমার সরুদিন অমুকর আমরা কাউডিলার সমিতিটা যদি অকল আমরা ঐক্য থাকি তাইলে আমরা লোকে এই ধরনের ব্যবহার কেউ করতে পারতো না ওখানে বিচারারে বুঝাই দিব যে একতার বল আছে আমরা এখন 3 জন মিলে মেম্বার হইয়া যাই ইয়া নবী সালামু আলাইকা আমারে আটাই আমার জুতা কই আই যে এখন বুঝুন তারে বালা করি ভাগা লাগাই লাগবে পুরো যেতে হইছে না আর বাগা নাই তারে নকটা লাগাই লাগবো বাবা আমার নিদায় বালা কথা তুমি জান গিয়ে উচ্চ বাক্য ব্যবহার করবাই না সুন্দর করে মাত ভাই বালা করে মাথা লাগবো মেম্বার সাহেব মিলাতো না ওই আচ্ছা মিলাতো না তো বেরা না তো সাসা করো নিবা ব্যাপারটা বালা ও সাসা সাসা বালা ইয়াল্লাহ বলকে আমার ঘরে মিলাতে রুচি তাই তো মিলাতে শুরু করে দিবা জি না জি না না আমি মিলাদ ধরা তাইছি না রে আমি গোসল করছি না 2 দিনের মধ্যে আমার শরীর ভাগ নাই আমি আইছি আমার টাকা উন্টা দেও আমার 1 বছর ধরে আটাইতে আমার জান শেষ আতিজা আসতে মিলাদ সামনে রাখিয়া ই টেকা বসার মাথাটা মনে কর ঠিক হইতো না বুঝছো নি তুমি টেকা পাইতাই এখান তুমিও জানো আমি যে টেকা দিতাম ওখানে আমিও জানি বুঝছো নি ওখানে মাত না মাতিয়া তুমি খাইলে এই মিলাদটা শেষ হইতো বর্তমানে তো মনে করলেও চাষা আল্লাহর নামে দিয়া নেমে অপূর্ণ হয়ে গেছি ওখানে টেকা বসার মাথা ঠিক হইতো না বাবা চাচাজি যে তাবাদারি মাত বাদ দেও আপনি টাকা কোন সময় দিবাই ওখান কোকা আমরা অলরেডি আমরা কাউডিলার সমিতির বিষয়টা দাঁড়াইছি আপনার বিরুদ্ধে সাংগঠনিক অ্যাকশন নেওয়া হইব কাউডিলার সমিতি এটা আবার কিতা ইচ্ছা হইল কি আরি আমরা সিলেট বিভাগের মাঝে গরুর ব্যবসায়ী জেলার আছি আমরা অকলে মিলে একটা সমিতি করছি আর ও আমরা সমিতির নাম হচ্ছে কাউডিলার সমিতি কাউডিলার হলোর সুবিধা অসুবিধা বইয়া দেখাও আচ্ছা এই সমিতি সম্পর্কে তোমার বাদে বুঝাইব না আমার টাকা কোনটা দিলাও কা আর যদি ইন্ডিয়াতে না করলেও কা ও বাবা তুই আসতে মতো আমি কিতা না করছি দিতাম না করছি দিতাম না ও তো মেম্বার বেটা আছে বেটাও দিন আমার লগে বসে মাছ না আমি দিয়া আমার তোর বাসায় ইল্লা আমার বাই সেবা কইলা তুমি একটা গরু ব্যবস্থা করিলাও আমি এটা খাবার টাইলাম ও ফাটাইলাম হয়ে তোর ফাটাইলাম বুঝছি না তোমার শাশুড়িও জি ওখানে আমি ফাঁসি গেছি ফাঁসি এটা বেড়া সাথে ফুলছি তুমি টেকার বিষয়ে খাইল মাত পাই না ওখানে আমার গরু মিলাদ চলে তুমি ইমাম টিমা আমার আত্মীয় এক না আইসো তুমি খালকে আইও খালকে মেম্বার সাহেব লইয়া নিয়ে খালকে মাত করে টেকার বিষয় মেম্বার সাহেব ও আপনি সরজমিন দেখো কা ওটা মাত পাইতে তাই না আমার 1 বছর পার করছেন আসলে তাইনোর উদ্দেশ্য নাই আমার টাকা দেওয়ার বাবা জেড ইসলাম অতদিন যেগুলা বার্সা ইলেছো আরেকটা দিন বার্সা ইল খাইল সকালে আমারে লগে লই আইবা আমি আইমু তোমার তান লগে আজকে তান বাড়িত মিলাদ চলে চাচা কিতাবর লগে মিলাদ ফরাই না মেম্বার বাদিজা ও মই মুরব্বী যারা গত হয়ে গেছে তারা নামে তোরা ফরাই না নাকি আর আল্লাহ বিপদ আপদ থাকি আমারে বাঁচাইয়া রাখতা আল্লাহরে খুশ আর রাজি করানি লাগি ও তোরা সিন্নি করাই না আমি মিলাদ ফরাই না জিও চাচা মিলাদ ফরানি খুব বালা জিনিস একটা বালা আসলে তবে চাচা মাটির উপরে থাকা অবস্থা যতটা সৎ থাকবা মাটির নিচে যাওয়া বাদে ঠিক ততটা শান্তি পাইবা কুরবানি আপনার ঋণ করিয়ে দিতে পারবা কিন্তু এটা পরিশোধ করার ব্যবস্থা থাকতেই এবং খুব দ্রুত এটা পরিশোধ করা লাগবে নবী সাহাবি হলে প্রয়োজন বোধে ঋণ করছে কিন্তু একটা যথা সময় পরিশোধ করছে আপনি আল্লাহরে রাজি এবং খুশি করাইবার লাগি যে মিলাদ ফরাইলা সিন্নি বাটাইয়া দিরা আপনি কি আল্লাহরে দেখছেন না আল্লাহ রেখে গেছে আল্লাহ তো দৃশ্য বিশ্বাস হয়েছে আছে অদৃশ্য আল্লাহর লাগি আপনার কত শ্রদ্ধা কত মায়া অথচ দৃশ্যমান আল্লাহরই সৃষ্টির লগে আপনি অন্যায় কররা কষ্ট দিরা এতে করিয়া কি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা আইসা স্যার চলো বাদিজা হারো বয় চেপটা কেনা চেপের কথা দিয়ে আছে ধরো বাদিজা 50,000 টাকা ব্যাংক থেকে খাইল তুই দিও আর বাকি 50,000 আমি তোমার সপ্তাহ 10 দিনের ভিতরে দিলাম আইসা স্যার আসসালামু আলাইকুম